তাহলে আমরা একদিকে শরণাগতি হই, আর একদিকে আমরা বিষয় বাসনাকে কামড়ে রাখি, মানে দুয়ার ফাঁদের মাঝখানে পড়ে গেছি। এমন ফাঁদের মাঝখানে পড়ে গেছি, ভগবত সেবা করব না সংসার সেবা করব। কারণ বেদে হচ্ছে সকাম, আর শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান জানিয়েছে নিষ্কাম। কারণ এই যে যেখানে আমরা আমার বলে স্থাপন করেছি, ভগবান এখানে আসেন লীলা করতে, ভগবান এখানে থাকেন না। কারণ এখানে তো থাকার বস্তু না। জম্বুদ্বীপটা হচ্ছে জন্ম মৃত্যু, এটা হলো জম্বুদ্বীপ, এটা ভগবান লীলা করতে আসেন। আর জীব আসেন তিনি তাঁর নিজের কর্ম দ্বারা উদ্ধার করতে, থাকার জন্য এখানে নয়। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এখানে কাউকে থাকার অধিকার দেয়নি। তাই আমরা এই প্রাকৃতিক মানে প্রকৃতির যা জড় বস্তু সেইটাকেই আপন করেছি। কেন? ভগবান কি বলে গেছেন? আবরণ বিক্ষেপান্তিকা শক্তির নাম মায়া। আমরা মায়া দ্বারা বদ্ধ হয়ে গেছি। সেই জন্য সুখদেব গোস্বামীপাদ 16 বছর পর ভূমিষ্ঠ হয়েছিলেন। সেই সুখদেব গোস্বামীপাদ কি বলেছেন? মুনি ঋষিরা সুখদেব গোস্বামীপাদের রূপের বর্ণনা করেছেন। কি বলেছেন? যখন রাজা পরীক্ষিত মহাশয়কে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করাতে আসছেন, তখন মুনি ঋষিগণ সবাই বসে আছে, 16 বছরের একটা শিশু আসছে। তাই মুনি ঋষিগণ বর্ণনা করেছেন, কি বলেছেন? ষোড়শ বয়সী তরুণের প্রভা, সুকুমার দেহ, উন্নত বুক, চারি করতল, কমল কমল, সুন্দর ভ্রুযুগ, শোভিত মুখ, নাহি কোনো দুঃখ, হাস্যোজ্জ্বল মুখ, গম্ভীর নাভি, ললিত কর্ণ, ভস্মে আচ্ছাদিত পাবকের মতো, অবধূত বেশ, আনন্দে পূর্ণ, দিগম্বর গাত্র, কর্ণস্পর্শী নেত্র, শ্রীকৃষ্ণের মতো বরণ শ্যাম, কে আসিল বলো, সবেই চঞ্চল, ব্যাসের নন্দন শ্রীশুক নাম। সভাস্থলে উঠে জয় জয় ধ্বনি, সবাই দাঁড়ায় স্বাগত কয়, অভিমন্যু সুত গলদশ্রুপুত, মনে ভাবে অহ কি ভাগ্যোদয়। সেই সুখদেব গোস্বামীপাদ বলেছেন কি? জীব মায়া দ্বারা আবৃত, ভূমিষ্ঠ হবার পরেই মায়া তাকে আবরণ করে। সেই জন্য ঠিক 7ম বয়সে জীব যখন মায়ের গর্ভে ছিল, ভগবানের সঙ্গে একবার সাক্ষাৎ হয়েছিল। মহামন্ত্র বলে জীবকে চেতন করিয়েছিল, ভগবানের সঙ্গে একবার সাক্ষাৎ হয়েছিল 7ম মাসে মায়ের গর্ভে। যখন জীব চেতন পেল, তখন ভগবানকে বলল, প্রভু আমি চাই না তোমার জম্বুদ্বীপে যেতে, কারণ তোমার জম্বুদ্বীপে এমনই দ্বীপ, আমি ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে যে মায়া আমাকে গ্রাস করে নেবে, আমি যে তোমার কথা ভুলে যাব, আমি চাই না জম্বুদ্বীপে যেতে। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? জীব, জম্বুদ্বীপে তো তোমাকে যেতেই হবে, কারণ তুমি যদি মাতৃগর্ভে থাকো, মাতৃহত্যা পাতকী হবে। তুমি গর্ভে থাকলে তোমার মা মারা যাবে, তুমি মারা যাবে। জম্বুদ্বীপে তোমাকে যেতেই হবে, কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। তখন বলেছিল, বেশ প্রভু তাই হবে, জম্বুদ্বীপে আমি যাব, তবে আমার সঙ্গে কথা দিতে হবে, আমি জম্বুদ্বীপে গেলে যেন তোমাকে পাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, বেশ তাই হবে, তবে কেমন ভাবে? আমি জম্বুদ্বীপে বিচরণ করব সাধু বেশে, সাধু বেশে আমি জীবের দ্বারে দ্বারে বিচরণ করব, জীব যদি চিনে নিতে পারে।
আমি গুরু বেশে বিচরণ করব, জীব যদি আমাকে চিনে নিতে পারে তাহলে তিনি উদ্ধার হতে পারবে, আর যদি আমাকে চিনতে না পারে উদ্ধারের কোনো পথ নেই। মায়া তো গ্রাস করে রাখবেই, তাহলে মায়াকে উত্তীর্ণ যে না হতে পারবে তিনি ভগবানকে কোনোদিনও চিনতে পারবে না। তাহলে আমরা ভগবানকে কেন চিনতে পারি না, কেন জানতে পারি না, একটু শ্রবণ করে নেই। এই যে মায়া, মায়া জীবকে আবরণ করে রেখেছে। এই মায়ার নাম কি? আবরণ বিক্ষেপান্তিকা শক্তির নাম মায়া। এই মায়া জীবকে আবরণ করে রেখেছে। তাহলে এই মায়ার কাজ কি? এই মায়ার কাজ হলো জীবকে সত্যকে মিথ্যা করে দেখানো এবং মিথ্যাকে সত্য করে দেখানো। এটা হচ্ছে মায়ার কাজ। মায়া দ্বারা জীব চালিত হচ্ছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ, এই মায়া কিন্তু ভগবানকে আবরণ করতে পারে না। তাহলে ভগবান কাকে নিয়ে লীলা করে? জীব তো মায়া দ্বারা আবর্ত হয়ে আছে। ভগবানের যোগ মায়া দ্বারা লীলা করে। ভগবান পৃথিবীতে আসার আগে যোগ মায়াকে স্মরণ করবে। আমি পৃথিবীতে আসছি, আমার আগে তুমি আগমন করো, কারণ আমি লীলা করব। কারণ ভগবান অন্তর্যামী, তিনি সব জানে। কারণ যে লীলাটা করা হবে, ভগবান যদি সব জানতে পারে তাহলে লীলার সেই যে মাধুর্য, প্রেম, যে আস্বাদন, সেটা করা যাবে না। কারণ যেমন চোখ বেঁধে যেমন লুকোচুরি খেলা হয়, ভগবান যদি সব জানতে পারো তাহলে তো পারিষদবর্গ টপ টপ ধরে নিত। তাহলে মায়া দ্বারা আবদ্ধ করা আছে, তাই খুঁজতে ভগবান খুব ভালোবাসে। তাই যোগ মায়া দ্বারা ভগবান পৃথিবীতে লীলা করে, আর মায়া জীবকে পৃথিবীকে আবরণ করে রেখেছে। কারণ এখানে যা আছে, ভগবান অনেক কথা। কারণ ভগবান অর্জুনকে কি বলেছেন? অর্জুন, তুমি আমার এই যে অনন্ত কোটি প্রশ্ন, আমার বিত্ত বৈভব, তুমি যে আমাকে আমার স্বরূপ জানতে চাও, তুমি আমাকে না জেনে আমার যে লীলা আছে, আমার যা জীব আছে, তুমি পৃথিবীতে সর্বত্রকে আমাকে দর্শন করো। আমার লীলা অনন্ত, এ বলে শেষ করা যাবে না। পৃথিবীতে যা আছে, কি আছে পৃথিবীতে? এখানে আছে ব্রহ্মময়। যা আছে ব্রহ্ম, সবই ব্রহ্ম। ঘটপট আমরা যা দেখি এখানে, ফুল গাছ যা আছে এখানে, কিন্তু এটা নেই। শাস্ত্র বলছে এটা এখানে নেই। কারণ আমরা মায়া দ্বারা আবৃত বলে যেটা নেই সেটাই আমরা দেখছি, যেটা আছে সেটাই দেখছি না। কারণ মায়া দ্বারা যদি আবৃত না করে ভগবান, তাহলে সংসার আর থাকবে না। কারণ সবাই সেই ভগবান, সেই পরম পুরুষকে লাভ করবে, তাহলে আর সংসার থাকবে না। যার জন্য সংসারকে মায়া দিয়ে আবদ্ধ করা আছে। তাহলে এই মায়া কাটানো যায় কি করে? মায়া যতক্ষণ না কাটানো যাবে ততক্ষণ ভগবানের সান্নিধ্য পাওয়া যাবে না। তাহলে এই মায়া কাটানোর একমাত্র কারণ হচ্ছে কর্ম দ্বারা, ভগবানের শরণাগতি। সেই জন্য ভগবান কি বলেছেন শ্রীমদ্ ভাগবত গীতায়? মনমনা ভব মদ ভক্ত মদ সাজি মাঙে নমস্কুরু মামে বৈশসী সত্যং তে প্রীতি জানে প্রিয় হসিমে। কি বললেন? মনমনা ভব মদ ভক্ত মদ সাজি মাঙে নমস্কুরু মামে বৈশসী সত্যং তে প্রীতি জানে প্রিয় হসিমে। ভগবান বললেন অর্জুনকে, আমাকে ভক্তি করো, পূজা করো, প্রণাম করো, আমাতে চিত্ত অর্পণ করো। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই অঙ্গীকার করছি তুমি নিশ্চয়ই আমাকে পাবে। সমগ্র গীতাতে এই শ্লোকটি এবং পরের শ্লোকটি হলো সারাত সার। ভগবান শ্রীকৃষ্ণ কি কথাগুলো বলেছে, শুধু এক মনে এক ধ্যানে শুধু এইগুলো শ্রবণ করে যাবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রিয় সখা, অর্জুনের সঙ্গে যত গোপন তত্ত্ব
ভগবানের সঙ্গে আলোচনা হয়েছে। ভগবান কিভাবে ভগবানকে পাওয়া যায়। ভগবান এমন ভক্তের জন্য শ্রীমদ্ ভাগবত গীতায় প্রতিজ্ঞা করেছে, আমি তোমাকে উদ্ধার করব, তুমি এভাবেই আমার শরণাগত হও। তাহলে ভগবান কি বললেন? সমগ্র গীতাতে এই শ্লোকটি এবং পরের শ্লোকটি হলো সারাৎ সার। এই শ্লোক দুটি সর্বধর্মের শুরু এবং শেষ। এটি হতে উৎকৃষ্ট ধর্মজ্ঞান আর হতে পারে না। ভগবান অপার করুণাময় হয়ে সমগ্র জাতির, সমগ্র মানবের, সবার কল্যাণের পরাকাষ্ঠা তুলে ধরেছেন এই দুটি শ্লোকের মাধ্যমে। জীব ভগবানের অংশ, সেজন্য সমস্ত জীবই ভগবানের প্রিয়। সকলের জন্যই তার অপার স্নেহ এবং সর্বজীবের প্রতিনিধি স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, মদগত চিত্ত হও, আমার ভজন করো, আমার প্রীতির জন্য যজ্ঞাদি কর্ম করো, আমাকে নমস্কার করো, তুমি আমার অত্যন্ত প্রিয়, তুমি নিশ্চয়ই আমাকে পাবে। এর থেকে উৎকৃষ্ট ধর্মবাণী আর কি হতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি? মোক্ষ অভিলাষী জীব কি দিয়ে মোক্ষ লাভ করবেন? কারণ সবার তো বাসনা থাকে সেই মোক্ষ ধামে যাওয়ার। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মোক্ষ অভিলাষী জীব কি দিয়ে মোক্ষ লাভ করবেন? কি আছে তার নিজের? কিছুই নেই। ভালো করে একটু শ্রবণ করুন, ভগবান কি বলেছে। জীবের কিছুই নেই। আমরা মনে করছি, সাধন করছি, ভজন করছি, পুজো আস্তি, যজ্ঞ, দান, মানে যাবতীয় তীর্থ ভ্রমণ সব কিছু করে বেড়াচ্ছি। তাহলে আমরা কি করিনি? ভগবান কি বললেন? কি আছে জীবের? কিছুই নেই। সাধকের সাধন আছে। সাধনে কি হয় একটু শ্রবণ করে নিন। এই যে আমরা যে সাধন করি, তো সাধনে আসলে কি হয় আমরা জানি। মনে করছি সাধন করছি, সাধন ভজন অনেক কিছু করেছি জীবনে। ভগবান কি বললেন? সাধকের সাধন আছে। সাধনে কি হয়? তত্ত্বপ্রাপ্তি, মুক্তি, মোক্ষ, এসব কিছু সাধন দ্বারা উপলব্ধি হয় না। ভালো করে শুনুন, সাধন দ্বারা শুধুমাত্র অসাধনগুলি দূর হয়, এর অধিক কিছু না। তাও সেই সাধন সামগ্রীও ভগবানের কৃপা হলেই তবে পাওয়া যায়, নচেত নয়। ভক্তের শুধুমাত্র আছে ভক্তি। ভক্তি ভিন্ন কিছুই নেই। এই ভক্তি হলো পারমার্থিক জগতের একমাত্র সহায় ও শ্রেষ্ঠ সম্বল। কাজে এই ভক্তিকে পাথেয় করে ভগবৎ চরণে সর্বান্তকরণে নিজেকে সম্পূর্ণ নিবেদন করা ভিন্ন মুক্তির অপর কোনো পথই নেই। অপারে ভক্তিযুক্ত ভক্ত সমস্ত ভক্তি ভগবানের শ্রীচরণে সমর্পণ দ্বারা নিজেকে একেবারে নিঃস্বরিক্ত করতে পারলে তবেই পবিত্র পরিপূর্ণ হওয়া সম্ভব হয়। তবেই প্রাপ্তি হয় ভগবানের করুণা, তত্ত্বপ্রাপ্তি, মুক্তি, মোক্ষ, সমস্ত পারমার্থিক সম্পদ। ধন্য হয় মানব জনম। সর্বসমর্পণ শুধু কথার কথা বা লোক দেখানো হলে হবে না। কায়ে মনোবাক্যে ভগবানের শ্রীচরণে নিজেকে উজাড় করে নিবেদন করতে হবে। অহং বোধকে তার জন্য প্রথমেই আমি ভগবানের এই বোধে পরিবর্তিত করতে হবে। অহং পরিবর্তিত হলে ভক্তের চিত্ত সামগ্রিকভাবে ভগবানে স্থিত হবেন। তখন অপার ভক্তিযুক্ত ভক্ত ভগবানে তদ্গত চিত্ত হবেন। ওই তদ্গত চিত্ত ভক্ত সদা সর্বদাই ভগবানের মনন চিন্তনে ব্যাপৃত থাকেন। ভগবানেতে তাঁর প্রেমময় ভক্তি বাড়তেই থাকে। ভগবান একমাত্র তাঁর এবং সর্বাধিক প্রিয় হয়ে ওঠেন। এই অবস্থাতে ভক্তের পারলৌকিক লৌকিক সমস্ত কর্ম ভগবানের সেবাতে পর্যবসিত হয়। তিনি শুতে বসতে সর্বদাই ভগবানের ভজন পূজন নাম কীর্তন করতে থাকেন। তার যাগ যজ্ঞ সমস্তই ভগবানের উদ্দেশ্যে হতে থাকে। তিনি অনাবরত সাষ্টাঙ্গে ভগবানের শ্রীচরণে অনাবরত প্রণাম করতে থাকেন। তার মধ্যে নবলক্ষণা ভক্তির প্রকাশ ঘটে।
সেগুলি হলো শ্রী বিষ্ণুর চরিত্র শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই হলো নবলক্ষণা ভক্তি। বেদান্ত শ্রবণ শ্রেষ্ঠ অধ্যয়ন রূপে পরিগণিত হয়। এই হলো শরণাগতির শ্রেষ্ঠ লক্ষণ, চরম অবস্থা। এমন সার্বে ভক্ত ভগবান মিলেমিশে এক হয়ে যান, ভক্তের আর নিজের করার কিছু থাকে না। তখন ভগবান নিজেই ভক্তের সমস্ত দায় দায়িত্ব বহন করেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তুমি এভাবেই আমার শরণাগত হও, তুমি আমার অত্যন্ত প্রিয়। তাই আমি জোর দিয়ে বলছি, শ্রীমদ্ ভাগবত গীতায় প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে নিশ্চয়ই উদ্ধার করব। ভাগবত ভক্তমণ্ডলী, আমরা ভক্তবৃন্দ আমরা ভাবছি কি ভগবান শ্রীকৃষ্ণ মনে হয় অর্জুনকে বলেছেন? না, এত কথা হচ্ছে ভগবান অর্জুনকে বলেননি। ভগবান অর্জুনকে উপলক্ষ করে জগৎ জীবকে জানাচ্ছেন। এই ত্রিজগতের জীবকে জানাচ্ছেন অর্জুনকে উপলক্ষ করে। কারণ এইভাবে যদি ভগবানের শরণাগতি নেওয়া যায়, তবে ভগবান কৃপাময় উদ্ধার করবেন। আর একদিকে আমাদের বিষয় বাসনা, একদিকে আমাদের ভজন সাধন, একদিকে নাতিপুতি, সব থাকবে, মায়ার জগতে সব থাকবে। যে আমি এই বিষয়ে বৈভব ধরে আছি, মনে হয় ভজন সাধন হবে না, ভগবানকে পাওয়া যাবে না। না, এই হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা, ভগবানের বাণী। এই জায়গাটা কিভাবে ব্যাখ্যা করা হবে, কিভাবে শ্রবণ করা হবে, এটাই হচ্ছে তত্ত্ব। আমরা তো সব জড়িয়ে আছি, অথচ পার হওয়া যায় কি করে? এই মায়ার জগতে সব থাকবে। তাহলে আমরা আবার একটু চৈতন্য লীলায় যাব। পুণ্ডরিক বিদ্যানিধি, চৈতন্য মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধি বিদ্যানিধি করে খুব আকুল স্বরে কান্নাকাটি করছে। পারিষদ বর্গ ভাবছে যে বিদ্যানিধি 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 তো পুণ্ডরিক বিদ্যানিধি, পুণ্ডরিক তো একটা নাম হচ্ছে, এটা তো ভগবানের নাম পুণ্ডরিক, কিন্তু আবার বলছে বিদ্যানিধি। তাহলে পুণ্ডরিক বিদ্যানিধিকে পূর্ববঙ্গে বাড়ি ছিল, আবার নবদ্বীপেও বাড়ি আছে। এখন পারিষদবর্গ ভাবছে এই পুণ্ডরিক বিদ্যানিধিটা কে? তার আগে মহাপ্রভু বলে গেছে যে বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া, যা আছে তুমি ভোগ করো অনাসক্ত হইয়া, কারণ আজ নয় তো কাল ডাক আসবে, একটু খেয়ালটা রেখো। বিষয় তুমি ভোগ করো, কারণ এ তোমার ভোগের সামগ্রী, ভোগের জন্য দেওয়া হয়েছে, কর্মের ফল, কিন্তু যে ডাক আসবে সে খেয়ালটা একটু রেখো, ওই ভোগে যেন মেতে যেও না। তাই বলছে বিষয় ভুঞ্জ নিরাসক্ত হইয়া। তাহলে একটু বিদ্যানিধির কথা স্মরণ করে নিই। এমন সময় এক ভক্ত গদাধরকে বলছে, গদাধর চলো যাই এক ভক্তকে দর্শন করে আসি। গদাধর বলছো এক ভক্তকে দর্শন করতে যাবে? তা ঠিক আছে, যাওয়া হবে বলে সেই ভক্ত আর গদাধর পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করতে যাচ্ছে, কিন্তু তিনি বড় ভক্ত। তাই গদাধরকে বলেছে এক ভক্তকে দর্শন করে আসি। এবারে গিয়ে কি দেখছে পুণ্ডরিক বিদ্যানিধি? বলেছি বিষয় ভুঞ্জ নিরাসক্ত হইয়া। এর আগে যা যা এখানে ব্যাখ্যা হবে একটু আমি শুধু খেয়াল করে শুধু শ্রবণগুলো করে রাখবো, কারণ একের পর এক সময় যখন আছে একটু আমরা আস্বাদন করে যাব। তাহলে বিষয় ভুঞ্জ নিরাসক্ত হইয়া, কিন্তু বিষয় ভোগ করছে। কিভাবে ভোগ করছে? এইবারে গদাধর পণ্ডিতকে নিয়ে ভক্ত যাচ্ছে বিদ্যানিধির কাছে। বিদ্যানিধির গৃহে উপস্থিত হয়ে দুই ভক্ত গিয়েছে। এমন সময় বিদ্যানিধি কি করছে? বড় পালঙ্কের উপরে বেষ্টিত, মানে বসে আছে, দুই সাইডে বালিশ, ময়ূরের পুচ্ছ দিয়ে বাতাস করা হচ্ছে,
মাথায় ভক্ত সুগন্ধি তেল লাগাচ্ছে, মুহুর মুহুর পান চর্বণ করছে। আবার সেই পানের পিক যে ফেলা হবে এক ভক্ত ধরেও আছে, ওদিকে পা আবার মালিশ করা হচ্ছে। মানে অতুল ঐশ্বর্যের উপরে তানাকে এত ভুগি। কিন্তু ভক্ত গদাধর পণ্ডিতকে বলে